হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস 12-এর যে অবকলন বা অন্তর্কলন, যাকে আমরা ডেরিভেটিভ বলে জানি, এখান থেকে তোমাদের অ্যাকচুয়ালি ক্যালকুলাসের পার্টটা শুরু হয়। ক্যালকুলাস তোমাদের ভালো করে শিখতে হবে অবশ্যই, আর যেখানে তার ফার্স্ট পার্ট হচ্ছে ডেরিভেটিভ, লিমিট, এইগুলো থাকে। ঠিক আছে, ডেরিভেটিভটা ভালো করে জানতে হবে, কারণ ডেরিভেটিভ না জানতে পারলে তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে না। ইন্টিগ্রেশন একটা খুব দারুণ পার্ট আছে, ঠিক আছে, ইন্টিগ্রেশনে করতে পারবে না ডেরিভেটিভ ভালো করে না শিখলে। ঠিক আছে, ডেরিভেটিভ কী করে করবে? ডেরিভেটিভ করার আগে ডেরিভেটিভ ফাংশানটা জানতে হবে। ডেরিভেটিভ একটা ফাংশান, ঠিক আছে, যাকে আমরা ডিএক্স দিয়ে লিখি। মানে যার যে কোনো টার্মে যে ফাংশানের তুমি ডেরিভেটিভ করবে, যদি ফাংশান লেখো এফ অফ এক্স, তার ডেরিভেটিভ করবে, তাকে তোমরা এরকম ডিএক্স অফ লিখবে। ঠিক আছে, সূত্রগুলো আগে লিখছি। সূত্রগুলো প্রপারলি মুখস্থ করলে তবে গিয়ে দেখবে ডেরিভেটিভ খুব সহজ, আর সূত্র না মুখস্থ করলে তবে দেখবে ডেরিভেটিভে অসুবিধা হবে। ঠিক আছে, 1 নম্বর সূত্র, ডেরিভেটিভ অফ যে কোনো ধ্রুবক পদ, ধ্রুবক পদকে আমরা সি দিয়ে লিখেছি। যে কোনো ধ্রুবক পদ, মানে মনে করো 1 2 3 4 5 6 এরকম যে কোনো নাম্বার, সেগুলো ধ্রুবক পদ, তাদের মান কত হবে? 0, যেখানে সি সমান কি? ধ্রুবক পদ। হলো ডেরিভেটিভ অফ এক্স, মানে অ্যাকচুয়ালি ডিএক্স অফ বাই ডিডিএক্স, ডিএক্স বাই ডিএক্স, তাহলে কত হবে? 1 হবে, তাই না? 3 নম্বরে ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, মানে যে কোনো সংখ্যা একটা এক্স দেওয়া আছে, তার মাথায় যদি এন থাকে। তার আগে একটা কথা বলে দিই, এখানে এক্স আছে বলে কিন্তু আমরা এখানে এক্সকে দিয়ে এক্স লিখে আমরা কিন্তু ডেরিভেটিভ করতে পারছি। মনে করো যদি এখানে ওয়াই থাকতো, তাহলে আমাদেরকে এই ডেরিভেটিভটা করতে পারতাম না। করতে হলে আমাদেরকে ও এক্সের সাপেক্ষেই ডেরিভেটিভ করতে হতো, তারপরে আবার ওয়াইকে লিখতে হতো। কেমন করে সেটা অঙ্ক এলে বুঝতে পারবে। এখন দেখো এক্স আছে বলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারছি, এই ঘাতটা আগে চলে আসে, মানে এন এক্স টু দি পাওয়ার কী হয়, ঘাত একটা কমে যায়, এইটা। 4 নম্বর সূত্র কি হয়েছে? ডিএক্স অফ 1/√ওভার অফ এক্স। ঠিক আছে, 1/√ওভার অফ এক্স, এক্স না করে 1/এক্সটা আগে দেখো, এটা কত হবে? 1/2√x, এইটা। এরপরে 5-এর দাগে ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার একটা ফাংশান, ঠিক আছে, এটাকে আমি বলি এক্সপোনেনশিয়াল ফাংশান। এই ডেরিভেটিভ করলে কি হয়? এই সংখ্যাটাই ফিরে আসে। এই যে ডেরিভেটিভের এই যে সূত্রগুলো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আসতেছে সব কিন্তু লেখচিত্রের সাহায্যে করে আসে। ঠিক আছে, 6-এর দাগে ডিএক্স অফ লগ এক্স, লগ একটা ফাংশন আমরা জানি, লগ এক্সের ডেরিভেটিভ কি হয়? 1/x। 7-এর দাগের ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, মানে এখানে কি লিখেছিলাম? এক্সের মাথায় যে কোনো একটা সংখ্যা, এখানে কি লিখতেছি? সংখ্যার মাথায় যদি এক্স থাকে তখন কি হবে? এ টু দি পাওয়ার এক্স যেমন ছিল তেমন লিখে দিতে হবে, তার সঙ্গে লগ নিয়ে এই এর টার্মটাকে লিখতে হবে, লগ অফ এ। ঠিক আছে, 8-এর দাগে এবার দেখো ত্রিকোণমিতির যে ফাংশানগুলো, তার হচ্ছে ডেরিভেটিভ, এতগুলো ছিল সব হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা ডেরিভেটিভগুলো আসছিল। এরপরে ত্রিকোণমিতির ফাংশানগুলো ডেরিভেটিভ, ডিডিএক্স অফ সাইন এক্স, সাইন এক্স সমান কী হবে? কস এক্স। ডিডিএক্স অফ কস এক্স সমান কত হবে? মাইনাস সাইন এক্স। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, কস সাইনের উল্টো এখানে কসকে মনে করবে, কসের উল্টো সাইনকে মনে করবে, ট্যানের উল্টো হচ্ছে সেক্স স্কোয়ার হয়। ঠিক আছে, ওরকম করে মনে রাখবে। তার থেকে একটা ভালো কথা মনে রাখি, এই মাইনাস কোনটার ক্ষেত্রে হয় সেটা মনে রাখার জন্য সবসময় মনে রাখবে, যেখানে যেখানে দেখবে সির ডেরিভেটিভ হচ্ছে সি, এই সিকে দেখবে, সেখানে সেখানে মাইনাস চলে আসবে। সি দেখা মানেই মাইনাস। ঠিক আছে, ডিডিএক্স অফ ট্যান এক্স, দেখো সি নেই তাহলে প্লাস থাকবে, ট্যান এক্সের ডেরিভেটিভ কী হয়? সেক্স স্কোয়ার এক্স। ডিডিএক্স অফ কট এক্স সমান কত হবে? সি আসছে মানে মাইনাস, এখানে ট্যান থেকে সেক্স স্কোয়ার হয়, এখানে কি হয়? কোসেক স্কোয়ার। একটার সঙ্গে একটাকে রিলেট করে করবে, তাহলে করতে সুবিধা হবে। 12-এর দাগে ডিএক্স অফ সেক এক্স সমান কি হয়? এখানে সেক আছে মানে মাইনাসের মাইনাস কোনো আসবে না, মাইনাস থাকবে না, সেক এক্স গুণিত ট্যান এক্স হয়। ডিএক্স অফ কোসেক এক্স, এখানে কোসেক আছে মানে এখানে মাইনাস আসবে, কি হবে? কোসেক এক্স ইন্টু ট্যান এক্স। ঠিক আছে, এরপরে আমি এখানে উপরে একটা দেখিয়েছিলাম না, ডিডিএক্স অফ এফ অফ এক্স, বলছিলাম না যে কোনো ফাংশানের ডেরিভেটিভ করি,
এই ফাংশানটা ডেরিভেটিভ করলে আমরা এটাকে কীরকম করে লিখি জানো, এফ ড্যাশ এক্স, মানে ছিল এফ অফ এক্স, তার মাথায় ড্যাশ, ড্যাশ মানে একটা ডেরিভেটিভের চিহ্ন। যদি এটা বলি তাহলে ডেরিভেটিভের চিহ্নকে ক ভাগে লিখতে পারি, ডি ওয়াই বাই ডি এক্স, যেখানে ওয়াইটা একটা কি এক্সের একটা ফাংশান, মানে মনে করো ওয়াই ইকাল টু লেখা আছে হয়তো এক্স স্কোয়ার, ঠিক আছে। এটাকে হচ্ছে, এটা হচ্ছে তোমার ওয়াই হচ্ছে কি এক্সের একটা ফাংশান, তাকে ডেরিভেটিভ করছি, এটা একটা চিহ্ন দেওয়া যায়। আর একটা চিহ্ন কি ডি ওয়াই লেখা যায়, ডি ওয়াই নিচে ওয়াই লেখা যায়, ওয়াই ড্যাশ ওপরে লেখা যায়, ওয়াই ডট লেখা যায়। আর যে ফাংশান ডেরিভেটিভ করছি এটাকে তুমি যদি এফ অফ এক্স ধরে নাও তাহলে কি লিখতে পারবে, এফ ড্যাশ এক্স। এই এতগুলো টার্মে ডেরিভেটিভকে করা যায়, ঠিক আছে। মূলত আমরা ইউজ করে থাকি এইটাই, ঠিক আছে। আর এইটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাকেই ইউজ করি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে। এটা তোমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে তোমাদের এটাই রাখতে হয়। এরপরে 14 দাগের সূত্র, ডি ডি এক্স অফ এফ অফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স, মানে যদি দুটো ফাংশানের ডেরিভেটিভ করি, প্লাস আকারে থাকলে কি হবে, মাইনাস আকারে থাকলে কি হবে। প্লাস আকারেরটা আগে লিখে দিচ্ছি, তারপরে মাইনাস আকারটা করে দিচ্ছি। দেখো প্রথমে এটার ডেরিভেটিভ, তারপরে প্লাস থাকলে প্লাস দিয়ে এটা ডেরিভেটিভ, মানে দুটো জাস্ট সেপারেট হয়ে যাবে। ডি ডি এক্স অফ এফ অফ এক্স, ডি ডি এক্সটা এখানে গুণ আকারে আছে মনে করো, তাহলে এফ অফ এক্সের সঙ্গে গুণ হবে, জি অফ এক্সের সঙ্গে গুণ হবে, ডি ডি এক্স অফ জি অফ এক্স। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, হয়ে গেল, ঠিক আছে। এরপরে মনে করো কোথাও দেওয়া আছে কোনো একটা কনস্ট্যান্ট টার্ম কোনো একটা ফাংশানের সঙ্গে গুণ আকারে আছে, ঠিক আছে। দেখো এমনি ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ কত হয় 0, কিন্তু কোনো ফাংশানের সঙ্গে গুণ আকারে থাকলে কনস্ট্যান্ট টার্মটা জাস্ট বাইরে চলে আসে, ডেরিভেটিভটা কার হয়, এফ অফ এক্সের, মানে ফাংশানের ডেরিভেটিভ হয়। তাহলে সি যেমন কনস্ট্যান্ট টার্মটা বাইরে ছিল পড়ে থাকবে, এফ ড্যাশ এক্সের, এফ অফ এক্সের ডেরিভেটিভ করলে কি হয়, এফ ড্যাশ এক্স। এইটা মনে রাখবে, এমনি কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ করলে 0, বাট যদি কোনো ফাংশানের সঙ্গে যদি কনস্ট্যান্ট টার্ম গুণ আকারে থাকে তখন কনস্ট্যান্ট টার্মটা কী হয়, বাইরে বেরিয়ে চলে আসে। 16 দাগে ডি ডি এক্স অফ ইউভি, মানে দুটো ফাংশান, যেটা হচ্ছে এক ফাংশানটা কিসের, এই ফাংশানটাও এক্সের, এই ফাংশানটাও এক্সের, তবে ডেরিভেটিভ করতে পারছি, ঠিক আছে। তো সমান চিহ্ন দিয়ে এলো কী করব, এই যে এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সূত্র। প্রথমে ইউ যেমন পড়ে আছে ইউ পড়ে থাকুক, ভির ডেরিভেটিভ করো, ডিভি বাই ডিএক্স, প্লাস চিহ্ন দাও, ইউকে রেখেছিলাম ভিকে ডেরিভেটিভ করেছি, এবার ভিকে রেখে দাও ইউকে ডেরিভেটিভ করো, ডি ইউ বাই ডিএক্স। এইভাবে সূত্র মুখস্থ করবে, একে ধরো একে ডেরিভেটিভ করো, বা একে রাখো একে ডেরিভেটিভ করো, ব্যাস হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এটারই ফাংশানের, ঠিক আছে, কিন্তু এটা কি গুণ আকারে ছিল, আমি যদি বাই আকারে লিখি তখন কি হবে, মনে করো উপরে ইউ নিচে ভি, কি মনে করে রাখবে, নিচে যে টার্মটা থাকবে তার স্কোয়ার মানে ভি স্কোয়ার, তারপর নিচের টার্মটা আগে লিখবে, উপরের টার্মটা ডেরিভেটিভ হবে ডি ইউ বাই ডি এক্স, মাইনাস নিচের টার্মটা এমনি পড়েছিল, উপরের টার্মটা ডেরিভেটিভ হয়েছে, এবার উপরের টার্মটা এমনি পড়ে থাকবে, নিচের টার্মটা ডেরিভেটিভ হবে ডিভি বাই ডিএক্স, হয়ে গেল সূত্র, ঠিক আছে। এইভাবে প্রপারলি সূত্রগুলো মুখস্থ করবে। এইবার যে সূত্রগুলো আসবে সেগুলো হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি, যে আমি তোমাদেরকে ইনভার্স ত্রিকোণমিতির ভিডিও ছেড়েছিলাম, ঠিক আছে, তো সেগুলো তোমরা দেখবে, সেই ইনভার্স ত্রিকোণমিতির সূত্রগুলো কীভাবে আসবে দেখো, সেগুলো কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তার মধ্যে ট্যান ইনভার্সের সূত্র সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজে লাগে আমাদের, ডি ডি এক্স অফ সাইন ইনভার্স অফ এক্স, সাইন আছে এস থেকে শুরু হচ্ছে, তার মানে মাইনাসের, এখানেও সেম একই জিনিস, মাইনাসের কোনো গল্প নেই, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার মুখস্থ করতে হবে। কসও দেখো একই রকম, ডি ডি এক্স অফ কস ইনভার্স এক্স সমান কত হবে, কস আছে মানে মাইনাস আসবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। 20 দাগের ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স, কী হয়, ট্যান আছে মানে টি আছে, মানে সি তো নেই, তাহলে প্লাস আছে, প্লাস হবে 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। 21 দাগে ডি ডি এক্স অফ কট ইনভার্স এক্স সমান, কট আসতেছে মানে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে।
এরপরে আরও দুটো টার্ম রয়ে গেছে, একটা হচ্ছে সেক ইনভার্স আর একটা হচ্ছে কোসেক ইনভার্স। কত পর্যন্ত হয়েছিল? 21, 22। ডি ডি এক্স অফ সেক ইনভার্স অফ এক্স সমান কত হবে? 1 বাই সেক আছে মানে এস দিয়ে শুরু হচ্ছে মানে মাইনাস তো আসবেই না, এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। আর 23 দাগের কি আছে? ডি ডি এক্স অফ কোসেক ইনভার্স এক্স সমান কোসেক আছে মানে মাইনাস 1 বাই রুট ওভার অফ এক্স গুণিত রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এগুলো হচ্ছে সূত্র। আচ্ছা, কোনো সূত্র থেকে গেল নাকি আমি একবার চেক করে নিচ্ছি। না, ঠিকই আছে। এই যে 23টা সূত্র, ঠিক আছে, এই 23টা সূত্র তোমাদেরকে আগে প্রপারলি পড়তে হবে, পড়ে তবে তোমরা হচ্ছে এই প্রশ্নমালা বুঝতে পারবে। ঠিক আছে, আমি কিন্তু সূত্র বোঝাবার সময় কোনো একটাও এক্সাম্পল দিয়ে বোঝাইনি তোমাদের, জাস্ট ডাইরেক্ট একবারে অঙ্ক করার সময় ভালো করে বোঝাবো। ঠিক আছে, ওখান থেকে বুঝতে পারবে যে কীভাবে কাজটা হচ্ছে। আচ্ছা, এবার এই প্রশ্নমালা শুরু করছি। এখানে তোমাদের 12-এ ফার্স্ট ডেরিভেটিভ থেকে তেমন কোশ্চেন পরীক্ষায় পড়ে না, একদম সেকেন্ড ডেরিভেটিভ থেকে পরীক্ষায় পড়ে। ঠিক আছে, কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ তুমি যদি না ভালো করে বুঝতে পারো, সেকেন্ড ডেরিভেটিভ বুঝতে পারবে না। এটা ফার্স্ট ডেরিভেটিভের সেমিস্টার ওয়াইজের নতুন বইটার সব হচ্ছে অঙ্কগুলো আছে। ঠিক আছে, আমি নতুন বইয়ের যে সেমিস্টার এখন লেখা আছে দেখো, ইউনিট 3 সেমিস্টার 3 নতুন বই। ঠিক আছে, সাহেব প্রকাশনী আগে যে সুরেন্দ্রনাথের দেব বইয়ের বইটা সেটা নয়। তো এই বইয়ের অঙ্কগুলো করাবো। একের দাগের অঙ্কটা কী দেওয়া আছে? ওয়াই ইকুয়াল টু যদি ই টু দি পাওয়ার সাইন এক্স হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে? তাহলে প্রশ্নমালা এখান থেকে স্টার্ট। কি দেওয়া আছে? একের দাগের অঙ্কটা ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স দেওয়া আছে, এটাকে ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে লিখব ডিওয়াই বাই ডিএক্স সমান, এপাশে ডিওয়াই বাই ডিএক্স লিখেছি মানে এপাশেও ডিওয়াই বাই ডিএক্স ই টু দি পাওয়ার সাইন এক্স হয়। এবার দেখো ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হয়? ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স আছে, ই টু দি পাওয়ার সাইন এক্স হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে ই টু দি পাওয়ার সাইন এক্স রাখলে হবে না শুধু, কারণ এখানে এক্স ছিল বলে তারপরে ডি ডিএক্স এরকম লিখে এক হয়ে যেত বলে আর কিছু হতো না। কিন্তু এখানে এক্স যদি না থাকে, সূত্রতে এক্স পড়েছি, সূত্র যদি এক্স বাদে অন্য কিছু থাকে তাহলে তাকেও আবার ডেরিভেটিভ করতে হবে। এক্স বাদে সাইন এক্স আছে, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে? কস এক্স। কোন অপশানটা হবে? ই টু দি পাওয়ার এক্স কস এক্স, মানে সির দাগের অপশানটা। হয়ে গেল অঙ্কটা। পরের অঙ্কটা কী দেওয়া আছে? ওয়াই ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 3x, যা দেওয়া আছে অঙ্কটা তুলছি। ওয়াই ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 3x বলেছে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করতে। তাহলে ডি ডিএক্স অফ সাইন টু দি পাওয়ার 3x, যে কোনো ফাংশানের মাথায় যদি বর্গ মানে যদি কোনো টার্ম থাকে, পাওয়ার থাকে, সে পাওয়ারটা যদি আমরা ডেরিভেটিভ করতাম কি লিখতাম? পাওয়ারটা বাইরে বেরিয়ে আসতো, তাহলে 3 সাইন আর পাওয়ারটা 1 কমে যেত। এটা এক্সের ক্ষেত্রে হতো, কিন্তু এক্স নেই, এখানে আছে কি? সাইন। তাহলে আমি বলেছিলাম না এক্স বাদে যে টার্মটা থাকবে তার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এক্স বাদে কে আছে? সাইন। সাইনের ডেরিভেটিভ কত হবে? কস এক্স। তাহলে এখানে কত হবে? 3 সাইন স্কোয়ার এক্স গুণিত কস এক্স। কোন অপশানটা হবে? 3 সাইন স্কোয়ার এক্স গুণিত কস এক্স, বিদ্যাগের অপশানটা। হয়ে গেল অঙ্কটা। এরপরে এফ অফ এক্স সমান দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3x। এফ অফ এক্স সমান দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার। ডেরিভেটিভ বের করতে বলেছে এফ ড্যাশ এক্স, মানে আমরা জানি এর ডেরিভেটিভই বের করতে বলেছে। অ্যাকচুয়ালি ডেরিভেটিভ বের করলে আমরা জানি যে এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত হয়? এ টু দি পাওয়ার এক্স গুণিত লগ এ। এর আগে সেরকম করে মনে করব, 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার আছে মানে লিখে দেবো 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার গুণিত লগ অফ এ, মানে এখানে কত অ্যাকচুয়ালি এটার সঙ্গে মেলালে 2টা হচ্ছে এ না, গুণিত উপরে আর কিছু হতো না যদি এখানে এক্স দেওয়া থাকতো, কিন্তু এখানে এক্সের জায়গায় কত আছে? 3x স্কোয়ার, মানে এটার আবার ডেরিভেটিভ করতে হবে। তাই প্রপারলি যদি লিখি ডি ডিএক্স অফ 3x স্কোয়ার সমান 2 3x স্কোয়ার গুণিত লগ 2 গুণিত এখানে ঘাতে কোনো সংখ্যার ঘাত দেওয়া থাকলে এটা কনস্ট্যান্ট টার্ম। কনস্ট্যান্ট আমি বলেছিলাম কোনো একটা সংখ্যার ফাংশনের সঙ্গে যদি গুণ আকারে থাকে তখন কনস্ট্যান্টের মান 0 না হয়ে কী হয়? বাইরে বেরিয়ে আসে। আর এখানে এটা যদি গুণ করি কত হবে? 2 বাইরে চলে আসবে, এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 হবে না ডেরিভেটিভটা। ঠিক আছে, কোন ডেরিভেটিভের সূত্র? যেহেতু ফার্স্ট বার করাচ্ছি তো তোমাদের বারবার একবার করে দেখাচ্ছি।
এরপরে যখন আমরা অনেকগুলো অঙ্ক হয়ে যাবে তখন কিন্তু আর সূত্রগুলো পাশে লিখবো না, ঠিক আছে। তাহলে কত হবে 2^3x² log 2 6x, এক্স হবে না? কোন অপশানটা হচ্ছে তাহলে? এই অপশানটা না, 6x, এটা যদি সাজিয়ে লিখো দেখো ডির দাগের অপশানটা হবে, ঠিক আছে। এরপর 4 দাগের অঙ্কটা বলেছে, এটা দেওয়া আছে বলে এখান থেকে 5x এর মানটা বের করতে বলেছে। অঙ্কটা তুলে নেব আগে। d dx of log x² minus 5 সমান 5x by x² minus 5, বা লগ ফাংশানের ডেরিভেটিভ আমরা কি বলেছিলাম, লগ ফাংশানে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে তার সূত্র আমি কিন্তু বারবার লিখে দিচ্ছি, এগুলো কিন্তু আর পরে লিখবো না। 1/x হয় না, তাহলে এখানে কত হবে, এক্সের জায়গায় আছে x² minus 5, তাহলে লিখবো x² minus 5। এক্স হলে ছেড়ে দিতাম, কিন্তু এক্স নেই মানে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। এর যদি ডেরিভেটিভ করি 2x এর ডেরিভেটিভ করলে কি হবে, ঘাতটা আগে চলে আসবে 2 আর হচ্ছে এখানে x, ঠিক আছে। -5 আছে, -5 মানে ddx অফ, এটা আবার একবার হতো ডেরিভেটিভটা, এর ডেরিভেটিভ করলে কত হবে, এটা তখন কনস্ট্যান্ট টার্ম হয়ে যাচ্ছে, এটা কিন্তু দেখো গুণ আকারে নেই, যোগ বা বিয়োগ আকারে আছে, মানে এর ডেরিভেটিভ করলে কত হবে 0, তাহলে এটা কিছু হবে না, সমান কি হবে 5x by x² minus 5, এ পাশে x² minus 5, এর পাশে x² minus 5 কেটে দিলাম, তাহলে 5x সমান কত হবে 2x, ঠিক আছে। এই অঙ্কটা এটা হয়ে গেল, ঠিক আছে। এরপরে 5 দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা তুলে নেব। 5 দাগের অঙ্কটা কি দেওয়া আছে, d dx of tan ইনভার্স অফ x এর হোল স্কোয়ার সমান k গুণিতক tan ইনভার্স অফ x গুণিতক 1 প্লাস x স্কোয়ার। আচ্ছা, পুরোটার মাথায় পাওয়ার দেওয়া আছে, পাওয়ার দেওয়া থাকলে আমরা জানি পাওয়ারটা ডেরিভেটিভে বাইরে চলে আসে আর পাওয়ারে 1 কমে যায়, তাহলে 2 গুণিতক tan ইনভার্স অফ x পুরোটার হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1 গুণিতক, এটা এক্স এর ক্ষেত্রে হয় কিন্তু এখানে তো এক্স নেই, আছে কি tan ইনভার্স, তাহলে tan ইনভার্সে আবার ডেরিভেটিভ করতে হবে। tan ইনভার্সের যদি ডেরিভেটিভ করি আমরা জানি কত হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, বোঝা গেছে। আবারও বলছি, পাওয়ার দেওয়া আছে, পাওয়ারটাকে আগে লিখতে হয়, তার পাওয়ারে 1 কমে যায়, কমিয়ে দিয়েছি, কিন্তু এটা এক্স হলে ছেড়ে দিতাম, এক্স তো নয়, এক্সের জায়গায় যদি আমরা বলেছিলাম এক্সের জায়গায় যে অন্য যে টার্মটা থাকবে তার ডেরিভেটিভ করতে হবে। এক্সের জায়গায় আছে কি tan ইনভার্স x, tan ইনভার্সের ডেরিভেটিভের সূত্র লিখেছি দেখবে 1/1 প্লাস এক্স স্কোয়ার সমান k গুণিতক tan ইনভার্স অফ x গুণিতক 1/1 প্লাস এক্স স্কোয়ার। এইটা এপাশে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা কেটে যাবে। এপাশে দেখো ঘাতে মাথায় কত হবে, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 2 ইন্টু tan ইনভার্স অফ x 1 হবে না, সমান k গুণিতক tan ইনভার্স অফ x, এপাশে tan ইনভার্স অফ x, এপাশে tan ইনভার্স অফ x কেটে দিলাম, বা k সমান কত হবে 2, k এর মান জানতে চেয়েছিল, কোনটা হবে সিদ্ধাগের অপশানটা, বোঝা গেছে নিশ্চয়ই, ঠিক আছে। এরপরে 6 দাগের অঙ্কটা কি বলেছে, এখানে dy বাই dx এর মানটা বের করতে বলেছে। 6 দাগের অঙ্কটা করব, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান a স্কোয়ার, এটা দেওয়া আছে, বলেছে কি dy বাই dx এর মানটা বের করতে। এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদেরকে বলছিলাম না, আমরা সাপেক্ষে করি, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, যাকে নিচে রাখি তার সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, তার সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে ওয়াইকে কীভাবে ডেরিভেটিভ করবো সেটা দেখো। এটা যদি করি তাহলে দুপাশে লিখে দেবো, প্রথমে যে উভয় পক্ষে ডেরিভেটিভ অবকলন লাগিয়ে পাই, বা এরকম করে করি dx বাই dx এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান dy বাই dx এ স্কোয়ার, তাই না, এরকম লিখতে পারি। এবার এইভাবে যদি লেখা হয় তাহলে কি হবে, বা প্রথমে এই টার্মটা ডেরিভেটিভ হবে, ভেঙে লিখতেছি আমি, মনে করো এইভাবে আমি তোমাকে সূত্র লিখেছিলাম তোমাদেরকে যে যদি প্লাসে থাকে তখন এটাও পাবে এটাও পাবে, সমান এপাশে তো এটা কি ধ্রুবক পদ, ধ্রুবক পদের ডেরিভেটিভ কত হয় 0, 2x পাওয়ারটা আগে চলে আসবে, x এর মাথায় ঘাত 1 কমে যাবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 লেখার দরকার নেই, প্লাস এখানে যদি y কে ডেরিভেটিভ করি, কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, x এর সাপেক্ষে, তাহলে লিখবো 2y, দেখো y হলে ছেড়ে দিতাম, কি বললাম y যদি সরি যদি x হয় তাহলে ছেড়ে দিতাম, কিন্তু x নেই, x এর জায়গায় আছে কত y, তাহলে y কে আবার ডেরিভেটিভ করতে হবে না, তাহলে y ডেরিভেটিভ করলে কি হবে, x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে y ডেরিভেটিভ করছি মানে dy বাই dx, আগেরগুলো সব x এর ফাংশন আসছিল বলে সূত্র দিয়ে করে দিতে পারছিলাম, কিন্তু এখানে y আছে
তাই জন্য সূত্র আর হবে না, এরকম লিখতে হবে প্রপারলি ডিওয়াই বাই ডিএক্স। তাহলে বা এখানে যদি করি কত হবে, 2y ডিওয়াই বাই ডিএক্স সমান 2x মাইনাস 2x, বা আমাকে ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করতে বলেছিল, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কী হবে, মাইনাস 2x বাই 2y, এটা কেটে যাবে মাইনাস এক্স বাই ওয়াই। মাইনাস এক্স বাই ওয়াই কোন অপশানটা আছে দেখো, ডির দাগের অপশানটা, বোঝা গেছে নিশ্চয়ই। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, ভালো করে মাথায় প্রথমবার করছো তাহলে তোমাদের মনে হবে যে একটু যেন কঠিন মনে মনে হবে, কিন্তু অনেক অঙ্ক দেওয়া আছে এখানে, আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে থাকবে, দেখবে অটোমেটিক সহজ বলে মনে হবে। ঠিক আছে, 7 দাগের অঙ্কটা তুলে নেবো, কী দেওয়া আছে 7 দাগের অঙ্কটা কী দেওয়া আছে, বলেছে ডি ডিএক্স অফ 5 টু দি পাওয়ার এফ অফ এক্স। খুব ইজি, এ টু দি পাওয়ার এক্স মনে করো, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হতো, এ টু দি পাওয়ার এক্স মানে 5 টু দি পাওয়ার এফ অফ এক্স দেওয়া আছে, 5 টু দি পাওয়ার এফ অফ এক্স লিখে দেবো, গুণিতক হতো লগ অফ এ মানে লগ অফ 5, গুণিতক এক্স থাকলে ছেড়ে দিতাম, কিন্তু আছে কে এফ অফ এক্স, এফ অফ এক্সের ডেরিভেটিভ করতে হবে না, এক্সের ফাংশন এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এফ অফ এক্সের ডেরিভেটিভ তোমাদেরকে সূত্র লিখেছিলাম এফ ড্যাশ এক্স, তাহলে 5 টু দি পাওয়ার এফ অফ এক্স লগ অফ 5 এফ ড্যাশ এক্স, এটা কোন অপশানে আছে, অপশান নাম্বার দেখো ডি, একটু সাজিয়ে লিখলে চলে আসবে। ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা। এরপরে 8 দাগের অঙ্কটা তুলে নেব, যেটা দেওয়া আছে 8 দাগের অঙ্কটা কী দেওয়া আছে, ডি ডিএক্স অফ 2x টু দি পাওয়ার 3 মাইনাস 5 টু দি পাওয়ার 10 সমান 2x টু দি পাওয়ার 3 মাইনাস 5 টু দি পাওয়ার 9 এফ অফ এক্স। দেখো দেখে মনে হচ্ছে হয়তো প্রচুর কঠিন অঙ্ক, ঠিক আছে, এটা কিভাবে হবে সেটা মনে হচ্ছে, কিন্তু আমি বলছি খুব সহজ অঙ্ক। কী হবে, আমরা জানি ঘাত যদি থাকে পাওয়ারে থাকে, পাওয়ারটা আগে বেরিয়ে আসে, তাহলে 10 গুণিত 2x টু দি পাওয়ার 3 মাইনাস 5, ঘাতে কী হয় 1 কমে যায়, তাহলে 10 মাইনাস 1 মানে একবারে লিখে দিতে পারি 9, তাই না, সমান নয়, যদি এক্স হতো তাহলে ছেড়ে দিতাম, কিন্তু এক্স নয়, কত আছে, এটা পুরো টার্মটা আছে, তার মানে আমাকে এটা ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করলে এই ফার্স্ট টার্মে ডেরিভেটিভ করি, 2 3 6, এক্সের মাথায় 1 ঘাত কমে যাবে মানে 2, 5-এর ডেরিভেটিভ করলে 5 একটা ধ্রুবক পদ মানে 0, লেখার দরকার নেই, বা এরকমও লিখতে পারো। ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে এপাশে যা ছিল তেমন লিখে দেবো, 2x এর কিউব মাইনাস 5 টু দি পাওয়ার 9 গুণিতক এফ অফ এক্স, এপাশে 2x মাইনাস 5 টু দি পাওয়ার 9 আছে, এবার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে কত পড়ে আছে 10, মানে লিখতে পারি 60x স্কোয়ার, 10 দিয়ে গুণ করলে হবে না, 60x স্কোয়ার সমান হচ্ছে এফ অফ এক্স। আমাকে জানতে চেয়েছিল এফ অফ এক্সের মান কত, এফ অফ এক্সের মান কত 60x স্কোয়ার। হয়ে গেল অঙ্কটা। পরে অঙ্কটা দেখো 9 দাগের অঙ্কটা, 9 দাগের অঙ্কটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে, এটা খুব ভালো অঙ্ক। কী দেওয়া আছে, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে রাখবে, নাহলে কিন্তু করতে পারবে না। তাহলে 9 দাগের অঙ্কটায় দেওয়া আছে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, এইটা আমি দেখো এক্স টু দি পাওয়ার যদি এন দেওয়া থাকতো তাহলে সূত্র লিখে দিতাম, এনটা বাইরে চলে আসতো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হতো, কিন্তু এখানে দেওয়া আছে এক্সের ওপরে এক্স মানে ফাংশানের উপরে ফাংশান, তাহলে আমরা কী ধরে নেবো এটাকে, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, এই এক্স টু দি পাওয়ার এক্সকে লিখছি ই টু দি পাওয়ার লগ ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, কারণ আমরা জানি লগ ই কত হবে 1 চলে এলে এটা অটোমেটিক চলে আসবে, তাহলে এটা লিখতে পারি ই টু দি পাওয়ার, লগের মাথায় ঘাত দেওয়া আছে মানে ঘাতটা বাইরে চলে আসতে পারে, এক্স লগ ই এক্স বা লগ এক্স লিখতেও পারি। এবার আমি এটা আমাকে ডেরিভেটিভ বের করতে বলেছিল, এটা আমি কি করব, এটা ডেরিভেটিভ মানে এটা লিখতে পারি, তাহলে লিখতে পারি ডি ওয়াই বাই ডি এক্স সমান এইটা ডেরিভেটিভের সমান, তাহলে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স লগ ই এক্স, এটা যদি ডেরিভেটিভ করি ই টু দি পাওয়ার মাথায় এটা দেওয়া আছে, আমরা জানি ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে ই টু দি পাওয়ার মাথায় যেটা দেওয়া আছে সেটা লিখে দেবো এক্স লগ এক্স, গুণিত এক্স থাকলে ছেড়ে দিতাম, আছে কি এক্স লগ এক্স, তাহলে এই পুরো টার্মটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, ডি ডি এক্স অফ এক্স লগ এক্স, ই লেখার দরকার নেই আর, ছাড়ো কোনো অসুবিধা নেই, এটা যেমন আছে তেমন থাকুক, এক্স লগ এক্স গুণিতক, এটা দেখো দুটো ফাংশানের ডেরিভেটিভ হচ্ছে না, মানে একবার এক্সের ডেরিভেটিভ হবে এটা পড়ে থাকবে, আর একবার এক্স পড়ে থাকবে এটা ডেরিভেটিভ হবে, ইউ ইন্টু ভি, তাহলে এক্স গুণিতক এটা যদি ডেরিভেটিভ করি কত হবে 1/x,
আর যদি এক্সের ডেরিভেটিভ করি 1, লগ পড়ে থাকবে লগ অফ এক্স। এটা সমান, এটাকে কি লিখতে পারি দেখো, এটাকে লিখতে পারি এই ঘাতটায় বাইরে গুণ আকারে আছে, এটাকে মাথায় আবার তুলে দিতে পারি। তার মানে কত হবে লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স গুণিত এখানে কত হবে, এটা কেটে গেলে লগ এক্স প্লাস 1, তাই না? এবার দেখো এখানে ই আছে, এই ইটা কাটতে পারি না, বললাম না যেমন করে নিয়ে এসেছিলাম তেমন করে আবার কাটতে পারি। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স গুণিতক এটাকে লিখতে পারি 1 প্লাস লগ অফ এক্স বা লগ এক্স প্লাস 1, একই কথা। এটা কোন অপশানটা হবে দেখো, ডির দাগের অপশানটা হবে না। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, কিন্তু বারবার করে বলছি এটাকে ভালো করে রাখবে। এর পরের অঙ্ক 10 দাগের অঙ্কটা কী দেওয়া আছে, y ইকুয়াল টু দেওয়া আছে লগ 10x ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, 10 দাগে যে অঙ্কটা দেওয়া আছে y ইকুয়াল টু দেওয়া আছে লগ 10x, এই যে অঙ্কটা দেখো অনেকে বাচ্চারা কি করে, লগ এক্স এর মান আমরা জানি তো, লগ এক্স এর ডেরিভেটিভ কি হয় 1/x, কিন্তু কখন হয় যখন এখানে ই থাকে, এখন এখানে কত আছে 10 দেওয়া আছে, তাহলে আমাকে ইতে কনভার্ট করতে হবে। কি করে করব, বা y সমান এটাকে লিখতে পারি লগ 10e গুণিতক লগ ex, এই ই কেটে যায় না, কেটে গিয়ে কী হয়ে যাবে, আগের টার্মটাই ফিরে আসবে, তাহলে এটা লেখাতে আমার কোনো ভুল নেই। এটা অ্যাকচুয়ালি কী বলো তো, একটা কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্মে গুণিতকের সাথে ডেরিভেটিভে থাকলে কনস্ট্যান্ট টার্মটা যেমন থাকে তেমন পড়ে থাকে না, তাহলে বা ডিওয়াই বাই ডিএক্স সমান এটা যেমন ছিল তেমন পড়ে থাকবে, যেহেতু কনস্ট্যান্ট টার্ম। এটা ডেরিভেটিভ করলে কত হয় 1/x, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত হলো এটা কোন অপশানে আছে দেখো, এটা লিখতে পারি 1/x গুণিতক লগ 10e, 1/x গুণিতক লগ 10e, একের দাগের অপশানটাই আছে, মানে এর দাগের অপশানটা। এরপরে 11 দাগের যে অঙ্কটা দেওয়া আছে সেটা তুলে নেব। কি অঙ্কটা দেওয়া আছে, ddx অফ দেওয়া আছে 10 টু দি পাওয়ার mx। ঠিক আছে, 10 টু দি পাওয়ার x mx আছে, মানে মনে করো a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হয়, a টু দি পাওয়ার x গুণিতক লগ a, এখানে এর মান কত 10, তাহলে লিখবো এটা ডেরিভেটিভ করলে কত হবে 10 টু দি পাওয়ার mx গুণিতক লগ অফ 10। দেখো এখানে x থাকলে ছেড়ে দিতাম, আছে কি mx, তাহলে আবার mx এর ডেরিভেটিভ করতে হবে, এরকম লিখতে পারো 10 টু দি পাওয়ার mx গুণিতক লগ অফ 10, mx এর ডেরিভেটিভ করলে mটা একটা কনস্ট্যান্ট টার্ম, m বাইরে চলে আসবে, x এর ডেরিভেটিভ করলে কত হয় 1 হয় আমরা জানি, তাহলে কত লিখতে পারি m ইন্টু বা 10 টু দি পাওয়ার mx গুণিতক m লগ 10, কোন অপশানটা আছে, বিদ্যাগের অপশানটা। হয়ে গেল অঙ্কটা। 12 দাগের যে অঙ্কটা, 12 দাগের অঙ্কটাও এটাও ভালো অঙ্ক। ঠিক আছে, এটাকে একটু কায়দা করে নিয়ে আসতে হয়, তার জন্য এটাকে পরীক্ষায় বারবার দেয়। কি দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে a cos থিটা, ওয়াই এর মান দেওয়া আছে a sin থিটা, ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করতে বলেছে। কীভাবে বের করবো দেখো, হ্যাঁ, এক্স এর মান দেওয়া আছে a cos থিটা, ওয়াই এর মান দেওয়া আছে a sin থিটা। যদি তুমি এটাকে ডেরিভেটিভ করো, এখানে থিটা আছে মানে তোমাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, কারণ এক্সটা এখানে কি থিটার ফাংশন, বা ডিএক্স বাই ডি থিটা সমান কত হবে, এ কস আছে মানে মাইনাস আছে না, মাইনাস সাইন থিটা। এখানেও তোমাকে ডিওয়াই বাই ডি থিটা বের করতে হলে কি করতে হবে, এ ইন্টু সাইন আছে মানে কস থিটা। আমাকে বের করতে বলেছিল কার মান, ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করতে বলেছিল। কেমন কায়দা করে লিখছি দেখো, লিখতে পারি ডিওয়াই বাই ডি থিটা গুণিতক এটার উল্টো ডি থিটা বাই ডিএক্স, এটা কেটে গেলে ডিওয়াই বাই ডিএক্স পড়ে থাকবে না, ভালো করে বলছি আবার, ডিটা যদি কেটে যায় তাহলে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স হবে না, এটা চলে আসবে, ডিওয়াই বাই ডিটিটার মানটা বসাও এ কস থিটা গুণিতক ডি থিটা বাই ডিএক্স, মানে এটা ঠিক উল্টো না, উল্টো মানে কি লিখতে পারি 1 বাই মাইনাস এ সাইন থিটা, এ কেটে যাবে, মাইনাস থাকবে, কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা। কোন অপশানটা হবে, মাইনাস কট থিটা মানে সিদ্ধাগের অপশানটা। হয়ে গেল অঙ্কটা। এরপরে সরি, এটা দেখো এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু এইচএসে পড়েছে 14 সালে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এক্সের মান 3 দেওয়া থাকলে এর 3 দেওয়া আছে, আর এই বিন্দুতে এর মান বের করতে বলেছে, ডেরিভেটিভ বের করতে বলেছে। অঙ্কটা তুলে নেব, ডিএক্স অফ এটাকে বলে মড ফাংশন, তোমরা জানো নিশ্চয়ই। ঠিক আছে, x - 5 এইটা, x = 3তে দেওয়া আছে,
এক্স ইকুয়াল টু 3 মানে এরকম পজিশন মনে করো 3, এটা দেওয়া আছে তোমার 1, এটা হচ্ছে তোমার 5, ঠিক আছে। এবার এখানে তুমি দেখো এক্স ইকুয়াল টু 1 হবে না, এক্স ইকুয়াল টু 1 এর মধ্যে 3 থাকে মানে পজিটিভ নাম্বার, তার মানে মডটা অটোমেটিক উঠে যাবে। কত হবে? এক্স মাইনাস 1। এক্স এর মান 5 আছে, ঠিক আছে, এক্স এর মান 5 এখানে, তার মধ্যে 3টা আছে মানে এটাও পজিটিভ, তার মানে কত হবে? অটোমেটিক উঠে যাবে এক্স মাইনাস 5 হবে। মড ফাংশন দেখো কত সহজেই উঠে গেল, এক্স এর মান যেহেতু 3 দেওয়া ছিল বলে, ঠিক আছে। যদি নেগেটিভে দেওয়া থাকতো তাহলে আমরা কী করতাম? মড ফাংশনের আগে একটা করে নেগেটিভ চিহ্ন দিতাম, তারপরে মড ফাংশনটা তুলতাম। তাহলে ডি ডি এক্স অফ 2x মাইনাস 6, 2x মাইনাস 6 এর ডেরিভেটিভ কত হবে? এটা ডেরিভেটিভ হবে, তারপরে মাইনাস দিয়ে এটা ডেরিভেটিভ হতো, এটা ডেরিভেটিভ করলে কত হবে? 2টা এই ফাংশনের সঙ্গে কনস্ট্যান্ট টার্ম হিসাবে 2 গুণ আকারে আছে মানে 2 পড়ে থাকবে, x এর ডেরিভেটিভ করলে 1, 6 এর ডেরিভেটিভ করলে 6টা ধ্রুবক সংখ্যা, ডেরিভেটিভ করলে কত হবে? 0 হবে। তাহলে লিখতে পারি কত? 2 কোন অপশানটা হবে? দেখো সিদ্ধাগের অপশানটা। বোঝা গেছে অঙ্কটা? ঠিক আছে। এর পরের অঙ্ক, পরের অঙ্ক কী দেওয়া আছে? 14 দাগের অঙ্কটা দেওয়া আছে ডিওয়াই বাই ডিএক্স ট্যান ইনভার্স ইউ বাই ভির মানটা বের করতে বলেছে। আচ্ছা, 14 দাগের অঙ্কটা দেওয়া আছে ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভির মানটা বের করতে বলেছে। আচ্ছা, আগে আমরা বের করি ট্যান ইনভার্সের এক্সের ডেরিভেটিভ কত হয়? 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্সের জায়গায় এখানে আছে কে? ইউ বাই ভি তার হোল স্কোয়ার, গুণিতক এটার আবার ডেরিভেটিভ করতে হবে না, যেহেতু এখানে এক্স নেই, এক্স তাহলে ছেড়ে দিতাম, কিন্তু এক্স নেই মানে আমাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে লিখতে পারি ডি ডি এক্স অফ ইউ বাই ভি। এটা যদি করি কত হবে? ভি স্কোয়ার, একবারে লিখে দিচ্ছি, এটা কত হবে? ভি স্কোয়ার আসবে না নিচে লসাগু, ভি স্কোয়ারটা উপরে চলে যাবে, তাহলে ভি স্কোয়ার, আর এখানে ভি স্কোয়ার 1-এর সঙ্গে গুণ হলে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, গুণিতক এটা ডেরিভেটিভের সূত্র কি লিখেছিলাম? ভি স্কোয়ার, আর এখানে হবে প্রথম সংখ্যাটা ভি লিখতে হবে, তারপরে ইউ ডেরিভেটিভ করতে হবে মানে ডি ইউ বাই ডি এক্স মাইনাস এখানে ভি করেছিলাম, তার মানে এখানে ইউ পড়ে থাকবে, এবার ভি ডেরিভেটিভ হবে ডি ভি বাই ডি এক্স, মানে একে ধরো একে ডেরিভেটিভ করো, আবার একে ছাড়ো একে ডেরিভেটিভ করো, এই ভি স্কোয়ার কেটে যাবে না, এটাকে যদি এখানে গুণ আকারে লিখি তাহলে কি লিখতে পারি? ভি গুণিতক ডি ইউ বাই ডি এক্স মাইনাস ইউ গুণিতক ডি ভি বাই ডি এক্স বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। কোন অপশানটা হবে? ভি গুণিতক ডি ইউ বাই ডি এক্স, দেখো সিদ্ধাগের অপশানটা না, বাকি সবগুলোতে প্লাস দেওয়া আছে, এগুলো তো ভুলই দেওয়া আছে, ছাড়ো। হয়ে গেল অঙ্কটা। এরপরে 15 দাগের যে অঙ্কটা, 15 দাগের অঙ্কটা কী দেওয়া আছে? আচ্ছা, এখানে 15 দাগের অঙ্কটা আমাদেরকে জাস্ট একটা সূত্র দেওয়া আছে, দেখো ডি ডি এক্স অফ কট ইনভার্স এক্স, এই সূত্র তোমাদেরকে লিখেছিলাম না? কি সূত্র হয় এই সূত্রটা? -1/tan ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে আর এখানে এই যে এটা দেওয়া আছে এটা আর কোনো কাজেই আমাদের লাগলো না, কারণ আমরা জানি ডি ডি এক্স অফ কট ইনভার্স এক্সের সূত্র কী হয়? -1/1 প্লাস এক্স স্কোয়ার, যেহেতু সি আছে তাহলে মাইনাস হবে, ঠিক আছে। একে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ, মানে একে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে বলেছি এটা হলে কে এর মান কত হবে, তাহলে এটা আগে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, যেটা আসবে তার সঙ্গে এটা সমান করব, সমান করে কে এর মানটা বের করব। একে তাহলে তুলে নিচ্ছি, কী লিখব? 16 দাগের অঙ্কটা ডি ডি এক্স অফ কত হবে? 2tan ইনভার্স অফ এক্স বাই এর, এটা ডেরিভেটিভ করতে বলেছে, আর এর ডেরিভেটিভের মানটা কি হবে? সমান বলেছে কে এ বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখান থেকে কে এর মানটা বের করতে বলেছে। ভালো কথা, দুইটা দেখো এই সংখ্যাটার সঙ্গে গুণ আকারে আছে, কিন্তু কনস্ট্যান্ট টার্ম, গুণ আকারে আছে বলে বেঁচে যাবে, মানে 2 পড়ে থাকবে। এটা কত হবে? ট্যান ইনভার্স এর সূত্র কী হয়? 1/1 প্লাস এক্স স্কোয়ার, মানে এক্স বাই এর হোল স্কোয়ার, গুণিত যদি এটা এক্স হতো তাহলে ছেড়ে দিতাম, কিন্তু এক্স নয়, আছে কত? এক্স বাই এ, এ ডেরিভেটিভ করতে হবে। এটা দেখো আবার কনস্ট্যান্ট টার্ম নিচে আছে, তাই ডেরিভেটিভ করলে 1/a, এক্স ডেরিভেটিভ করলে কত হয়? 1 হবে, সমান কে এ বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ব্যাস, ক্যালকুলেশন করো, জাস্ট ডেরিভেটিভ হয়ে গেছে। 2 গুণিতক এখানে কত হবে? নিচে হবে এ স্কোয়ার হতো, এ স্কোয়ারের লসাগুটা আমি উপরে তুলে দিচ্ছি, মানে এ স্কোয়ার, এখানে কত হবে? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। একটু আধটু তো ক্যালকুলেশান জাস্ট স্টেপ দেওয়াই যেতে পারে, তাই না? কে এ বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই এর সঙ্গে এটা কাটলে একটাই কেটে যাবে, এটার সঙ্গে যদি এটা কাটি কেটে গেল, এটার সঙ্গে এটা কাটলে কেটে গেল, কে এর মান কত? 2। হয়ে গেল অঙ্ক। কে এর মান 2 মানে কোন অপশানটা হবে?
এর মান 2 মানে বিদ্যাগের অপশানটা হয়ে গেল। এরপরে কি বলেছে 17 দাগের অঙ্কটায় বলেছে একে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করো। আচ্ছা তোমাদের দেখতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে, আমি এটাকে একটু মুড়ে দিচ্ছি। একে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই এইটা মাইনাস দিয়ে এটা লেখা আছে, কে এর মান বের করতে বলেছে। একই রকম লিখবো ডি ডি এক্স অফ এটা সমান এটা, এখান থেকে কে এর মান বের করব। তাহলে পরের পেজে যাচ্ছি, 17 দাগের অঙ্কটা লিখব কি, ডি ডি এক্স অফ লগ অফ কট ইনভার্স এক্স সমান -1/k গুণিতক 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, বা লগের ডেরিভেটিভ করলে কি হয় 1/cot ইনভার্স এক্স, তাই না, 1/cot ইনভার্স অফ এক্স। cot ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে কি হয় -1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই না, সমান তাহলে কত হবে -1/k গুণিতক 1 প্লাস এক্স স্কোয়ার। এটা যে বুঝতে পারবেন আবার বলছি, লগের ডেরিভেটিভ করলে কি হয় 1/x, এক্সের জায়গায় আছে cot ইনভার্স এক্স, তাই 1/cot ইনভার্স এক্স লিখেছি। এক্স থাকলে ছেড়ে দিতাম, এক্স নেই cot ইনভার্স এক্স আছে, cot ইনভার্স এক্সের আবার ডেরিভেটিভ করতে হবে, cot ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয় -1/1 প্লাস এক্স স্কোয়ার। এপাশে 1 প্লাস এক্স স্কোয়ার, এপাশে 1 প্লাস এক্স স্কোয়ার কেটে যাও, মাইনাস মাইনাস কেটে গেলে কে সিরিজ সঙ্গে যদি তুলনা করি তাহলে কে এর মান কত হবে cot ইনভার্স এক্স, কে এর মান কত হবে cot ইনভার্স অফ এক্স। cot ইনভার্স অফ এক্স কোন অপশানটা আছে, ডি দাগের অপশানটা। দেখো হয়ে গেল অঙ্কটা। পরের অঙ্কটা কি দেওয়া আছে 18 দাগের অঙ্কটা তুলে নেব। ঠিক আছে, কি দেওয়া আছে 18 দাগের অঙ্কটা, ডি ডি এক্স অফ সেক অফ ট্যান ইনভার্স অফ এক্স, এটা দেওয়া আছে। দেখো তুমি সেকের ডেরিভেটিভ করতে পারো, কিন্তু যদি ট্যানকে সেকে নিয়ে চলে আসি তাহলে সেক ইনভার্স সেক ইনভার্স উঠে যাবে না, খুব সহজে হয়ে যাবে। তাহলে ডি ডি এক্স অফ, আমরা যেহেতু ত্রিকোণমিতি ইনভার্স ত্রিকোণমিতি অলরেডি পড়া হয়ে আছে, আমরা জানি সেক ইনভার্স করলে কি আসে, এটা √1 এক্স স্কোয়ার প্লাস 1, এটা আসে না। তাহলে সেক সেক উঠে যাবে, শুধু কি পড়ে থাকবে ডি ডি এক্স অফ √অফ এক্স স্কোয়ার প্লাস 1। √অফ ডেরিভেটিভ করলে কি হয় √অফ এক্সের ডেরিভেটিভ 1/2√x, মানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 কে 1/2 √অফ এক্স স্কোয়ার প্লাস 1। এখানে যদি এক্সের জায়গায় এক্স দেওয়া থাকতো তাহলে ছেড়ে দিতাম, কিন্তু এক্স দেওয়া নেই, আছে কি এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এটা আবার ডেরিভেটিভ করতে হবে। এক্স স্কোয়ারে ডেরিভেটিভ করলে 2x, 1 এর ডেরিভেটিভ করলে 0, লেখার দরকার নেই আর জিরোটা। এই দুই কেটে গেলে কত হবে x/√অফ এক্স স্কোয়ার প্লাস 1। কোন অপশানটা হবে x/√অফ এক্স স্কোয়ার প্লাস 1, এর দাগের অপশানটা। বোঝা গেছে। এরপরে 19-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা তুলে নেব। কি দেওয়া আছে 19-এর দাগের অঙ্কটা, ডি ডি এক্স অফ 2 কোসেক নয় সেক দেওয়া আছে, সেক ইনভার্স অফ 2x বাই 3 ইন্টু সাইন ইনভার্স অফ এক্স প্লাস কস ইনভার্স অফ এক্স স্কোয়ার। এইটা ডেরিভেটিভ দেওয়া আছে, তো আমরা তার মানে ডেরিভেটিভ কী বলেছিলাম গুণ আকারে মনে করো, মানে এও পাবে আবার এও পাবে। তাহলে ডি ডি এক্স অফ 2 সেক ইনভার্স অফ 2x মাইনাস ডি ডি এক্স অফ 3 সাইন ইনভার্স অফ এক্স প্লাস ডি ডি এক্স অফ কস ইনভার্স অফ এক্স স্কোয়ার। এইটা যদি এটা ডেরিভেটিভ করি, দুইটা দেখো এখানে কনস্ট্যান্ট কিন্তু গুণ আকারে আছে একটা ফাংশনের সঙ্গে, তাহলে দুইটা যেমন ছিল তেমন পড়ে থাকবে। সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হতো 1/x গুণিতক √অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে আছে কত 2x, তাহলে 1/2x গুণিতক √অফ 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস 1। যদি এখানে x দেওয়া থাকতো তাহলে ছেড়ে দিতাম, আছে কত 2x, মানে 2x এর ডেরিভেটিভ করলে আবার কত হবে 2, বোঝা গেল। মাইনাস এই 3টা এখানে যেমন ছিল 3টা বাইরে চলে আসবে, সাইন ইনভার্স অফ এক্সের ডেরিভেটিভ করলে কী হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স দেওয়া ছিল বলে আর কিছু হচ্ছে না, যেমন আছে তেমন থাকবে। ডি ডি এক্স অফ কস ইনভার্স এক্স, কসের ক্ষেত্রে আমরা কি জানি সি দেওয়া থাকলে মাইনাস হয়, মাইনাস অফ √1 মাইনাস এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এক্স দেওয়া থাকলে ছেড়ে দিতাম, আছে কত এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত হয় 2x, তাই না। তাহলে সমান দিয়ে কাটাকাটি করতে পারি, এই 2 কেটে গেলে কত হবে 2/√x গুণিতক √4x স্কোয়ার মাইনাস 1।
এখানে কত হবে -3/√1 - x², এখানে কত হবে -2x/√1 - x⁴। কোন অপশনটা হচ্ছে 2 3 প্রত্যেকটা মাইনাসে দেওয়া আছে, 2/4x ইন্টু এটা -3 ইন্টু এটা 2x দেওয়া ছিল, কিন্তু আমাদের কত এসেছিলো শুধু উপরে 2x না 2xই এসেছিলো, তাহলে 2x এলে কোন অপশানটা হবে? এর দাগের অপশানটা। ঠিক আছে, অঙ্কটা এরপরে অঙ্কটা কি 20 দাগের অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা তুলে নেব। 20 দাগের অঙ্কটা কি বলেছে? ডেরিভেটিভ করতে বলেছে ddx অফ 2 কোসেক ইনভার্স অফ 3x প্লাস 3 কোসেক 2x, এটা ডেরিভেটিভ করতে বলেছে। আচ্ছা, ডেরিভেটিভে কিন্তু মান জানতে চাইনি, বলেছে ডেরিভেটিভে যে মানটা আসবে সেটা কি হবে, একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0 না একটা এক্সের অপেক্ষক। অপেক্ষক মানে এক্সের একটা ফাংশন আকারে আসবে। ঠিক আছে, তাহলে দেখছি কি আসতেছে। যদি এটা তুলে নিই তাহলে কি লিখতে পারি? ddx অফ, প্রথমে এটা ডেরিভেটিভ হবে 2 ইন্টু কোসেক ইনভার্স 3x প্লাস, ডেরিভেটিভটা কী বলেছিলাম, বাইরে থাকা মানে এও পাবে এও পাবে, তাহলে ddx অফ 3 কোসেক 2x। ঠিক আছে, এই দুইটা বাইরে বেরিয়ে আসবে। কোসেক অফ এক্সের সূত্র কি হয়? কোসেক মানে ঋণাত্মকে আসবে 1/ কী হতো x, মানে এখানে হবে 3x গুণিতক √x² মানে 3x² করলে হবে 9x² -1 হতো, তাই না? 3x আছে তাহলে আবার হবে ডেরিভেটিভ, কারণ x তাহলে আমরা ছেড়ে দিই, 3x আছে মানে ছাড়া যাবে না, তাহলে কত হবে? এর ডেরিভেটিভ করলে 3 প্লাস এটা ডেরিভেটিভ হয়ে গেছে, বা এটা ডেরিভেটিভ 3 গুণিতক কোসেক আছে, কোসেক মানে ঋণাত্মক আসবে, কোসেকের ডেরিভেটিভ কী হয়? কোসেক 2x গুণিতক, কোসেকের ক্ষেত্রে কট আসে, কট 2x গুণিতক কী হবে? এখানে 2x এর ডেরিভেটিভ মানে আবার 2x এর ডেরিভেটিভ করলে কত হবে? 2 হবে। ঠিক আছে, এইটা এইবার যদি এখানে করি কত হবে? এই 3 কেটে যাবে, তাহলে কত হবে? -2/x ইন্টু 9x² -1 প্লাস, এখানে কত হবে? প্লাস নয় মাইনাস, 2 3 6 -6 কোসেক 2x ইন্টু কট 2x। এটা ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা কিছুই বুঝতে পারছি না, কারণ এক্সের মানের ওপর নির্ভর করবে। ঠিক আছে, এখানে ঋণাত্মক আছে, এখানে ধনাত্মক যদি ধরে নিই তাহলে এটা কত হবে? ঋণাত্মক আসবে। এক্সের মান যদি ঋণাত্মক থাকে তখন এটা মাইনাস কেটে গিয়ে কী হয়ে যাবে? ধনাত্মক চলে আসবে না, তাহলে এক্সের মানটা এটা কি হবে? ধনাত্মক বা ঋণাত্মক কিছু বুঝতে পারছি না। প্লাস এটা আরেকটা অপশানে কী ছিল? 0 দেওয়া ছিল, 0 তো হবেই না, তাহলে কি এক্সের একটা অপেক্ষক হবে না, মানে ডির দাগের আনসারটা। কেন এক্সের একটা অপেক্ষক হবে? কারণ এটা একটা এক্সের একটা ফাংশন আকারে আছে, আমরা জানি ফাংশনকে কী বলি? আমরা বাংলায় অপেক্ষক বলে থাকি, তাহলে এটা কী হবে? ডির দাগের অপশানটা। বোঝা গেছে নিশ্চয়ই অঙ্কটা? আজকের অঙ্ক আমি তোমাদের এই 20 দাগ পর্যন্ত এমসিকিউগুলো করালাম, পরের দিন থেকে আমি তোমাদের নেক্সট ক্লাস থেকে এই 21 দাগ থেকে অঙ্কগুলো সলভ করব। আজকে এই পর্যন্ত, তবে আবার বলে যাচ্ছি এই সূত্রগুলো আগে 23টা যে সূত্র লিখেছি সেই 23টা সূত্র ভালো করে মুখস্থ করবে, তারপরে এই অঙ্কগুলো করবে। ঠিক আছে, আর যত ভালো করে প্র্যাকটিস করতে পারবে তত ভালোভাবে অঙ্ক শিখতে পারবে। আজকে এই পর্যন্তই।